আর এবার মেট্রোর কথা বলি, কারণ গত 22শে আগস্ট প্রধানমন্ত্রী 3টি গুরুত্বপূর্ণ মেট্রো রুটের উদ্বোধন করেছেন। আজকে থেকে যে দুটি মেট্রো রুটের পরিষেবা পেয়েছেন সাধারণ মানুষ, কেউ অফিস যাত্রী, সুবিধা তো অবশ্যই পেয়েছেন, কেউ দেখা যাচ্ছে একেবারে ছোট্ট খুদে দাদুর হাত ধরে মেট্রো এসেবার। দুজনেই খুশি, মানে আটও খুশি, আশিও খুশি। আর অন্যদিকে যারা অফিস পাড়ায় আসেন, মানে হাওড়া ময়দান থেকে একেবারে যারা অফিস পাড়ায় আসেন, তাদের ক্ষেত্রে মেট্রো, যেটা রেলের তরফ থেকে খবর পাওয়া যাচ্ছে, গত শনিবার 27 লক্ষ টাকা কিন্তু মেট্রো রেল হিসেব দিচ্ছে। আর সেই সঙ্গে বিমানবন্দরে যারা বিমানবন্দরে যাচ্ছেন, বিমানবন্দরের যাত্রীরা, তাদের ক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে লাগেজ নিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। বাইশে আগস্ট কলকাতা মেট্রো নেটওয়ার্কের 3 রুটের সংযোজনের পর সোমবার ছিল সপ্তাহের প্রথম দিন। নয়া মেট্রো রুটের 7 সকালেই সাধারণ মানুষের সঙ্গে সওয়ারি হয়েছিল জি 24 ঘন্টা। 8 মিনিট অন্তর মেট্রো, 7:58 মেট্রো পরিষেবা চালু হয়ে গেল এবং আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 8 মিনিটেই পৌঁছে যাওয়া যাচ্ছে এখান থেকে নোয়াপাড়া, ভাড়া মাত্র 20 টাকা। তার মধ্যে যে গাড়িটা উদ্বোধন হয়েছে, ড্রাইভিং ক্যাবে ছিলাম। এত বছর ধরে আমরা যে জিনিসটার ওয়েট করছিলাম, আজকে সেই জিনিসটা হয়ে উঠেছে। সো লাইক টু বি ভেরি অনেস্ট, উই হ্যাভ স্ট্রাগলড আ লট ফর দিস। লাইক নয়া মেট্রো রুটে এক নজরে দেখে নেওয়া যাক ভাড়া। জয়হিন্দ থেকে যশোর রোডে 5 টাকা, জয়হিন্দ থেকে নোয়াপাড়া 20 টাকা, জয়হিন্দ থেকে এসপ্ল্যানেড ভায়া নোয়াপাড়া 40 টাকা, জয়হিন্দ থেকে কবি সুভাষ ভায়া নোয়াপাড়া 45 টাকা, জয়হিন্দ থেকে হেমন্ত মুখোপাধ্যায় ভায়া কবি সুভাষ 50 টাকা, জয়হিন্দ থেকে হাওড়া ময়দান ভায়া নোয়াপাড়া এসপ্ল্যানেড 50 টাকা, জয়হিন্দ থেকে সেক্টর 5 ভায়া নোয়াপাড়া এসপ্ল্যানেড 70 টাকা, হাওড়া ময়দান থেকে সেক্টর 5 30 টাকা। যে মেট্রো করে নোয়াপাড়া যাচ্ছ প্রথমবার, প্রথম দিনের প্রথম মেট্রো তুমি যে চড়ছো, তুমি কিন্তু একটা ইতিহাসের সাক্ষী হয়ে রইলে। কিরকম লাগছে? ভালো। তুমি ওকে নিয়ে যে আপনি এসেছেন, আপনি কিন্তু ইতিহাসে নাম লিখিয়েছেন, কারণ আপনি হচ্ছেন এই দমদম বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী মেট্রোর প্রথম যাত্রী। কি বলবেন, কিরকম লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো। আমি এর জন্যই এসেছি, বিশেষ করে নাতনির জন্য। যাবেন কোথায়? নোয়াপাড়া? না এইটা রিটার্ন আবার করবো। এমনি মেট্রো চড়তে ওকে বললাম, আমি এই কাছে পিঠেই থাকি, ওকে বলেছিলাম যে 2 দিন পরে চলো। না, আমি ফার্স্ট ট্রেনে যাবো। দুই প্রান্তে 2 মেট্রো ছাড়লো এবং তৈরি হলো ইতিহাস, কারণ কলকাতা শহরে এই প্রথম মেট্রো জুড়ে গেল বিমানবন্দরের সঙ্গে। আপাতত তো সেরকম দেখছি না আমরা। এটা ভবিষ্যতে কতটা অসুবিধাজনক? এটা সত্যি, যারা এয়ারপোর্টে ট্রাভেল করার উদ্দেশ্যে যারা আসবেন তাদের কাছে অবশ্যই লাগেজ থাকবে, তো সেক্ষেত্রে মেট্রো কর্তৃপক্ষের অবশ্যই ভাবনা চিন্তা করা উচিত। মেট্রোতে পুরো শহরের কানেক্টিভিটি আছে, সেখান থেকে পুরো লাগেজ নিয়ে যদি মেট্রোটাকে ইউজ করা হয়, একটা সিকিউরিটি আগে ভালোভাবে ওটা একটু ইমপ্রুভ করা উচিত। লাগেজ রাখার জন্য একটা নিয়ম বার করা উচিত, কেন কি এয়ারপোর্ট থেকে বা হাওড়া থেকে লোকে উঠলে মোটামুটি 2-4টা তো মিনিমাম থাকবেই লাগেজ, তো ওর জন্য কিছু সিস্টেম থাকা উচিত। অ্যাটলিস্ট একটা লাগেজ কম্পার্টমেন্ট ওর একটা স্পেসেস থাকা উচিত যেখানে লাগেজ রেখে লোকে উঠতে পারবে। চালু হয়ে গেল বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো অরেঞ্জ লাইন, এবং এই পুরো যাত্রাপথ সময় নেবে মাত্র 12 মিনিট এবং ভাড়া মাত্র 20 টাকা। দারুণ লাগছে, খুব ভালো, এক্সাইটেড। আমি প্রথমবার এখান থেকে আমাদের বেলেঘাটা মেট্রো চালু হয়েছে, তো খুবই ভালো লাগছে। আমি কবি সুভাষ অবধি যাব। একটা অনন্য রকম দৃশ্য দেখলো শহর কলকাতা, যেখানে নোয়াপাড়া মেট্রো স্টেশনের ওই প্রান্তে দাঁড়িয়ে রয়েছে শহীদ ক্ষুদিরাম যাওয়ার ট্রেন। আমরা দেখতে পাচ্ছি শহীদ ক্ষুদিরাম যাওয়ার ট্রেন দাঁড়িয়ে রয়েছে ওই প্রান্তে, কারণ এই মুহূর্তে ব্লু লাইনে আর কবি সুভাষ পর্যন্ত ট্রেন যাচ্ছে না, সেটা শহীদ ক্ষুদিরাম পর্যন্ত গিয়ে টার্মিনেট হচ্ছে। আর এই প্রান্তে দাঁড়িয়ে রয়েছে সেই ট্রেন, যেই ট্রেন দমদম বিমানবন্দর অর্থাৎ জয়হিন্দ স্টেশন থেকে সোজা পৌঁছে যাচ্ছে নোয়াপাড়া। এদিকে উদ্বোধনের পর প্রথম দিনই রেকর্ড সংখ্যক আয় ইস্ট ওয়েস্ট মেট্রোতে। মেট্রো সূত্রে খবর, শনিবার হাওড়া থেকে সেক্টর 5 মুখী মেট্রোতে 27 লক্ষ টাকা আয় করেছে রেল। অয়ন ঘোষাল এবং অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।